ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস ব্লগ। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। এখন বাজে সকাল 5:45। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় ভালোই আছি আর সুস্থ আছি। বাপের বাড়িতে অনেকগুলো ছাগল আছে, ছাগলগুলোকে ছেড়ে দিলাম। এরা এখন সব বাইরে যাবে, আবার কিছুক্ষণ পরে চলে আসবে। বেশিক্ষণ বাইরে থাকে না, বাড়িতে খেয়ে খেয়ে এদের অভ্যেস হয়ে গেছে। তো দেখো, এই যে এই কয়েকটাই ছাগল, সব ছোট ছোট ছাগল। বড় ছাগলও আছে, খুব একটা বেশি নেই। আর এই ঘরে ওই ঘরে ঢুকবে, ঢুকে জিনিসপত্র নড়চড় করবে। এটাই হচ্ছে এদের সারাদিনের কাজ। বাইরে বেশিক্ষণ থাকতে চায় না, বেশিরভাগ বাড়িতে থাকতেই ভালোবাসে। কারণ মা এদেরকে খেতে দেয়, রুটি দেয়, বাসি ভাত দেয়, এঁঠো ভাত থাকলে এঁঠো ভাত দেয়, কিছু না কিছু খেতেই থাকে। মা এখানে ঘুগনি বানাবে। এখন বাজে সকাল 8:30। তো রান্নাঘরে মা কাজকর্ম শুরু করলো। কালকে রাত্রিবেলা এই যে দেশি যে মটরগুলো হয়, লোকাল যেটা, কাবলি না কিন্তু, লোকাল মটর আর ছোলা ভিজিয়ে রেখেছে। এখন ঘুগনি রান্না করবে। এদিকে দেখো, ঘুগনি কিন্তু হয়ে এসেছে। জল দিল, একটু ঢেকে দিল। ঘুগনি হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করব। তো এদিকে মা ঘুগনি বসিয়ে দিয়েছে, আর এখন ঘুগনি খাবো। আজকে ঘুগনি বানাচ্ছে জন্য একটু লেট হয়ে যাচ্ছে, কারণ এমনিতেও লেট হয়, কিন্তু আজকে একটু বেশি লেট হয়ে গেছে। আজকে রবিবার, সবাই লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। আর কেউ খাবে লাচ্ছা পরোটা দিয়ে ঘুগনি। লাচ্ছা পরোটা এখন ভাজবো। কেউ খাবে আটার রুটি, কেউ খাবে লাচ্ছা পরোটা দিয়ে ঘুগনি, কেউ খাবে মুড়ি দিয়ে। এখানে দুধ চলে আসলো, দুধ নেওয়া হলো। এদিকে মা আটা মেখে নিচ্ছে। তো আজকে আটা ভাই মেখে রেখেছে। মা জানতো না যে ভাই আটা মেখে নিচ্ছে। মার একটু সুবিধার জন্য ভাই আটা মেখে রেখেছে। তো এখন কী করবে? তো আমার ছেলে বলল যে পরোটা দিয়ে ঘুগনি খাবে। সেই জন্য ছেলের জন্য দুটো পরোটা, আর মাও পরোটা খাবে, লাচ্ছা পরোটা খাবে না, কারণ লাচ্ছা পরোটাটা একটু মিষ্টি খেতে মার ভালো লাগে না। তো যেহেতু আটা মাখা আছে, সেই জন্য ছেলের জন্য, মার জন্য এখানে 4-5টা তেলে ভাজা পরোটা করে নেব। এখন একটু গরম মশলা দিয়ে ঘুগনিটাকে নামিয়ে ফেলবে। তোমরাও একটু ঘুগনিতে গরম মশলা বা মিট মশলা দিয়ে খেয়েও, ঘুগনিগুলো খেতে কিন্তু ভালো লাগে, খুব টেস্টি লাগে। আর আমি খাবো ঘুগনি দিয়ে মুড়ি। ছোটোবেলা থেকেই ঘুগনি দিয়ে মুড়ি খেতে আমার ভালো লাগে। রুটির থেকে মুড়িটা আমার বেশি ভালো লাগে ঘুগনি দিয়ে খেতে। আর আমি কিন্তু পেট ভরে মুড়ি আর ঘুগনি খাই, এত পছন্দ ঘুগনি। গতকালকে চিকেন খেয়েছিলাম, তো বোম্বাকে চিকেন আর পরোটা দিচ্ছি। আর এই যে ঘুগনিটা তুলেছি বাটির মধ্যে, ঘুগনিটা নাকি খাবে না, ওটা দিয়ে আমি মুড়ি খাবো। আর টোটাল 4টে পরোটা ভেজে নিলাম, বাকি আটাটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তো এই যে মা খাবে পরোটা আর বোম্বা খাচ্ছে পরোটা। আমি এখন খাবো মুড়ি আর ঘুগনি। বাড়িতে সবাই লাচ্ছা পরোটা দিয়ে ঘুগনি খাবে। আর এই প্লেটটাতে আমি একটু শর্ট ভিডিও করলাম জন্য প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। তো সকালে মুড়ি ঘুগনি খাওয়ার পরে এই যে আবার 1 ঘন্টা পর ভিডিও করতে বসলাম। এখানে অনেকগুলো কচু, কালো কচু পাতা একসাথে আছে, মানে ডাঁটি আর পাতাটা একসাথে আছে। তো এগুলোকে এখন মাকে একটু বেছে দেই। এগুলো আজকে রান্না হবে না, এগুলো কালকে রান্না হবে। এখন বাজে 11টা। অরুণাদি এদিকে মুড়ি আর ঘুগনি খাচ্ছে চা সাথে, আর আমি এদিকে মাকে কচুগুলো বেছে দিচ্ছি। কচুগুলো যদি বেছে রাখি তাহলে কালকে রান্না করতে সুবিধা হবে। কাজটা যত এগিয়ে রাখবো ততই কিন্তু কাজ করতে সুবিধা হয়। তো মাকে বললাম যে আমি একাই বেছে নিচ্ছি। আর বাইরেটা দেখো প্রচণ্ড গরম, বাইরে তো আর ফ্যান নেই। পাশের বারান্দায় আছে, তো ওখানে বাবার বাইকটা রেখেছে, সেই জন্য ওখানে আর বসলাম না। আর দিদিকে চা দিয়েছে, দিদি চা খাচ্ছে। মাকে বললাম আমাকেও একটু চা দিও, আমি গ্লাসের মধ্যে চা নিয়েছি। এই পাতাগুলো কিন্তু সেদ্ধ খাবো, কলা পাতা দিয়ে, রসুন কাঁচা লঙ্কা দিয়ে কড়াইয়ে করে মা ঢেকে দিয়ে
সেদ্ধ দিবে, একটু জল দিবে, আর সেদ্ধটাকে মেখে নিতে হবে লবণ তেল দিয়ে, দারুণ টেস্টি। তো পাতাগুলোকে সেদ্ধ খাবো, কালকে খাবো। আর কচুর ডাঁটিগুলো হয়তো কালকে খাওয়া হবে না, এগুলো হয়তো পরশু দিন খাবো। আর এগুলোকে মা ভালো করে প্লাস্টিকে মুড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে টাটকা রাখার জন্য। তো চলো আমি কচুগুলোকে ফটাফট করে বেছে নেই। স্নান করলাম, মা স্নান করছে। আর এই কচু কাটতে কাটতে না অনেকটা সময় আজকে লেগে গেল। দেখলেই তো কতগুলো কচু কাটলাম। মা এদিকে রান্না করছিল, আমি এদিকে কচুগুলোকে কেটে দিলাম। তো আজকে একটু কাজ করলাম, এখন খাবো। মা ওদিকে স্নান করছে, মা আসবে এখন। তো আমি বুম্বাকে ভাত দিয়ে দিই, সেই জন্য এখন আমি ভাত দিয়ে দেবো। আর কালকের চিকেন আছে, চিকেনটা খেয়েছিল, দেখলেই তো পরোটা দিয়ে খেলো, আর দীপ্ত খেলো। আর কয়েক পিস আছে, কতটুকু আছে জানি না, ওটা বুম্বা খেয়ে নেবে। আর আমি খাবো না, প্রিয়াঙ্কাও খাবে না, বাবা তো খাই না, মাও খায় না, আর দীপক খাবে না। দীপক বলতে ভাই এখানে চুল কাটছে। তো চলো বুম্বাকে ভাত দিয়ে দিই। আর ও তো বারবার করে বলছে খিদে নেই খিদে নেই। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 4টা। ওই যে ঘড়ি, 4টা বাজে। আর আজকে রান্না হয়েছে কি কি তোমাদেরকে দেখাচ্ছি। সয়াবিন আলু তরকারি, বেগুন ভাজা, কাঁচা কলা ভাজা, এটা তো সকালে ওই যে মা ঘুগনি রান্না করেছে, ছোলা আর মটর মিলিয়ে ঘুগনি করেছে। এখানে আছে মুসুর ডাল, আর এখানে ভাত আছে, ভাত হয়েছে হাঁড়িতে, হাঁড়িতে ভাত আছে। আর এই যে এখানে আছে চিকেনটা। বুমবার হয়ে যাবে, ও আবার এতগুলো খাবেও না। তো চলো বুম্বাকে ভাত দিয়ে দিই, আর আমি কিছুক্ষণ পরে মা আসুক তারপরে খাবো। লেবু কাটতে হবে আবার। তো চলো এখন আর খাওয়া দাওয়াটা শেয়ার করছি না, তোমাদেরকে রান্নার আইটেমগুলো দেখিয়ে দিলাম। বিকেল হয়ে যাচ্ছে, আজকে খুব লেট হয়ে গেল। লেট তো এমনিতেই হয়, আজকে আমার স্নানটাও লেট হয়ে গেল। এই যে কচু কাটতে গিয়ে একাই একাই গরমের মধ্যে অতগুলো কচু কাটা, ওগুলো কালকে না মার যে, এটা কি বলবো, এটা হচ্ছে মা বলেছিলাম এর আগের ভিডিওতে, এটা হচ্ছে আমাদের মধ্যে বিয়েতে ওই যে আমাদের যেমন থাকে না ক্লাসমেট বন্ধু বান্ধবী এরকম থাকে না, তো এটা হচ্ছে বিয়েতে ধরা মন্ত্রপাঠ করে এই যে বন্ধু পাতানো হয়। তো এটা আমাদের রাজবংশী সম্প্রদায়ে বলা হয় মিস্ত্রাণী, মানে মার বাবার এটা ধরা পাতানো বন্ধু বান্ধব, মানে মার জ্ঞাতি গোষ্ঠীর, বাবার জ্ঞাতি গোষ্ঠীর বাবার বংশের যদি কারো কিছু হয়, যদি খারাপ কোনো কিছু হয়, তো ওখানে মা বাবার যে মিস্ত্রাণী আছে তারা সেই নিয়মটা পালন করবে, কেউ মারা টারা গেলে আর কি। আর ওদের বংশের মধ্যে যদি কিছু হয়, বাবার ওই যে যাদের সাথে মিস্ত্রাণী ধরা হয়েছে, ওদের বংশের কিছু হলে বাবার কেউ মারা টারা গেলে বাবার সেই নিয়মটা পালন করবে। তো এটা হচ্ছে মিস্ত্রাণী, এটা হচ্ছে একদম পাতানো মন্ত্রপাঠ করে এটাকে নিয়ম করে এই জিনিসটাকে করা হয়। তো অ্যাকচুয়ালি হচ্ছে বন্ধু বান্ধবী। তো মার বান্ধবী এসেছিলো, বান্ধবী তো বলে না মিস্ত্রাণী এসেছিলো, ও কচুগুলো নিয়ে এসেছে, কালো কচু। ওটা তো ভিডিওর মধ্যে দেখলেই, ওগুলো বাছলাম জন্যই স্নান করতে লেট হয়ে গেল। এদিকে মারও লেট হয়ে গেল, মা স্নান করে আসতেছে, তোমাদেরকে তো বলেই দিলাম। তো চলো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধু প্রিয়াঙ্কা আমি মা খাবো, আর ভাই পরে খাবে। ভাই নেই, ভাই গেছে ভাইয়ের বিজনেসে, ভাই তো বিজনেস করে, তো ভাই বাইরে গেছে, ওর কাজে ও গেছে। ভাই ভাত খেতে খেতে আবার অনেকটা বিকেল হয়ে যাবে, আসবে স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করবে। তো চলো খাওয়া দাওয়াটা শেয়ার করছি না, রান্নাগুলো তো দেখিয়ে দিলাম। ওই যে প্রিয়াঙ্কা আসলো ভাত তুলতে, এখন আমি ভাত তুলে বুম্বাকে দিয়ে দেবো। তো ও বুম্বা খায়নি, খেয়েছে, দীপ্ত খেয়েছে, ছোট ফুচকাটা খেয়েছে, আর বাবা খেয়েছে। তো চলো পরে আবার আসছি, একদম সন্ধ্যের দিকে আসবো। তো একটু না ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগে গেছিলো, উঠলাম, আর দেখো কেমন সন্ধে ভাব হয়ে গেছে। কাপড়গুলোকে তুলতে হবে,
বাইরেও টুকিটাকি কাপড় চোপড় আছে। ছাগল আর বিড়ালের এই বন্ধুত্বটাকে দেখতে ভালোই লাগছে। তো ছাগলগুলোকে এখন ঢুকিয়ে দিই, তারপরে কাপড়গুলোকে উঠাবো। 6:45 বাজে, একটু সন্ধে সন্ধে ভাব হয়ে আসছে, ঘুমাইনি, অনেকক্ষণ ধরে ভিডিও দেখলাম। কাপড়গুলোকে তুলে নেই। আজকে যেহেতু স্নান করতে একটু অবেলা হয়ে গেছিলো, তোমাদেরকে তো বললাম, তো আমার নাইটিটা একটু ভেজা ভেজা আছে, অল্প, বেশি না অল্প, বাকি কাপড়গুলো শুকিয়ে গেছে। যতই বাবার ঘর ভালো করে গুছাই না কেন, বাবার ঘর সবসময় আগোছালো থাকবেই। এই দেখো, শুধু ম্যাট্রেস আছে, ওপরে তোশক নেই। কেন নেই তোমাদেরকে বলছি। দেখলে তো বাবার বিছানার কন্ডিশন, গরমের জন্য তোশকটাকে তুলে রেখেছে। এই বিছানা কি আর ভালো করে ঝাড়া যায়? তোমরাই বলো। ম্যাট্রেসটা তো স্লিপ করে, যতই বিছানা টনটনা করি না কেন, চারিদিকে গুজে দেই না কেন, আমি হোক প্রিয়াঙ্কা হোক, বিছানা তো উঠলেই বিছানাটা স্লিপ করবে, বেড কভারটা। তো যাই হোক, তো তোষকটা তুলে রেখেছে, পাতলা তোষক, যা ম্যাট্রেসের উপর তো পাতলা তোষক দিতে হয়, তো তোলা আছে, সেই জন্য না বিছানাটা খুব একটা টনটনা ভাব করে গুছিয়ে রাখানো যায় না। গুছিয়ে রাখলেও হয়তো কেউ বসলো, ওটা কুচকে গেল, স্লিপ করে বিছানার চাদরটা একদম এদিক সেদিক হয়ে গেল। তো যাই হোক, বাবা এখন গেছে শিলিগুড়িতে দরকারে, বাবার কি দরকারে আমি জানি না। বিছানাটাকে একটু গুছিয়ে দিচ্ছি, গুছিয়ে দিয়ে ঘরগুলোকে ঝাড়ু করে নেই। বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আবার বাবা শিলিগুড়ি থেকে এসে বিছানায় বসবে, শুবে, আবার আগের মতো বিছানা আগোছালো করে রাখবে। এই জানালাটা বন্ধ করে রাখা হয়, কারণ রোদ আসে বাইরের থেকে পশ্চিম দিকে। তো এখন কিছুটা হাওয়া ঢুকবে, জানলাটা খুলে দিলাম। আর বাইরের লুকটা দেখো, একদম অসাম লাগছে। ঘর ঝাড়ু করে নিলাম, ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। গতকালকে ছিল বুদ্ধ পূর্ণিমা, তো চলো তো একটু চাঁদটাকে দেখে আসি। আজকে কিন্তু পূর্ণিমা শেষ, চারটা মানে বিকেলের দিকে পূর্ণিমাটা শেষ হয়েছে। তো চলো একটু চাঁদ দেখে আসি, বুদ্ধ পূর্ণিমার চাঁদ। বাড়ি যাচ্ছি, বাইরে আসলাম, এই যে ভিডিও করছি, কি সুন্দর চাঁদ লাগছে। তবে মোবাইলে খুব একটা ভালো আসছে না, ডাইরেক্ট দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর ভিডিওটা কিন্তু আমি 2-3 দিন পরেই দিলাম, এই ভিডিও করাই ছিল, ভয়েসটাও পরে দিয়েছি। তো চাঁদ দেখে নিলাম, চলো এবারে ঘরে যাচ্ছি। রাত্রিবেলা খাওয়া দাওয়া শুরু করব। বাবা তো খেলো, প্রিয়াঙ্কা পুচকাটাকে খাওয়াচ্ছে, আর বোম্বাদীপ্ত এখন খাবে। তারপরে আমি, মা আর প্রিয়াঙ্কা একসাথে খেতে বসবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনম দাস ব্লগ। আবার আসলাম তোমাদের সামনে একটু ভিডিও শেয়ার করে ভিডিওটাকে শেষ করতে। এখানে ডিমের ভিডিও করার সময় আমি ভয়েস দিয়েছি, কিন্তু যখন ভিডিও এডিট করতে যাই তখন দেখছি যে খুব বাইরে চেঁচামেচি হচ্ছিল, ছোটো ভাস্তাটা চিৎকার চেঁচামেচি করছিল, জন্য ভিডিওটা ভাল লাগছিল না, সেই জন্য পরে আবার ভয়েস দিতে হলো। তো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া শুরু করছি। বাবা খেয়ে নিল, এখন দীপ্ত বসেছে খেতে, বোম্বা খাবে, কেউ ডিমের পোচ খাবে, কেউ অমলেট খাবে, কেউ সেদ্ধ খাবে। তো আমি বানিয়ে নিচ্ছি। আর দুপুরের ডাল আছে,
ভাজা আছে, এখন শুধু ভাত হলো। কালার দেওয়া পাঁপড়গুলো ভাজা করেছে, এগুলো প্রিয়াঙ্কাই করেছে। আমি শুধু ডিমগুলো করছি, কারোর জন্য পোচ, কারোর জন্য সেদ্ধ, কারোর জন্য অমলেট। আর সকালে যে ঘুগনি বানানো হয়েছিল সেই ঘুগনি একটু আছে, এখানে ডাল আছে, সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচা কলা, এগুলো দুপুরের। আলু ভাজাটা এখনকার। তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার ফিরে আসছি। সব তরকারি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে ডিমের পোচ হয়ে গেল বুম্বার জন্য। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আরও নতুন কোনো ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে। আর এখন বাজে রাত্রি 10:30। আর তো তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, আর ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।